স্বর্ণের ভরি 2,16,332 টাকা। যারা আমরা অবিবাহিত আছি, যারা করছে করছে আলহামদুলিল্লাহ, যারা বিয়ে করতে পারে নাই তাদের অবস্থাটা কী হবে? বাংলাদেশের ট্রেডিশন তো এরকম যে স্বর্ণ ছাড়া বিবাহ হয় না। আর স্বর্ণের যে দাম ভাইয়া, বাংলাদেশে মানুষ কয় টাকা বা কামাই করে? যারা নর্মালি যারা চাকরি বাকরি করে 10,000 12,000 বা 16,000 বেতন নর্মালি যারা করে, যারা উপরে করে তারা তো হাই-ফাই, তাদের হিসাব বাদ। যারা 15-16,000 টাকা বেতনে কাজ করে, সব তো রাখতে পারে না। জিনিসের যে দাম, দ্রব্যমূল্যের যে দাম, তারা তো আর সব কিছু রাখতে পারে না। কতটুকু বা থাকে, কতটুকু সঞ্চয় থাকে? মনে করেন মাসে 4,000 সঞ্চয় হলো, 4,000 করে যদি এক ভরি স্বর্ণ কিনতে যায়, এক ভরি স্বর্ণ টাকা জমতে জমতে স্বর্ণের দাম হয়ে যাবে 3 লাখ 3.5 লাখ। তো ভাই, এই অবস্থায় যারা আমরা গরিব আছি, মধ্যবিত্ত তো বাদই দেন, যারা গরিব আছি, মধ্যবিত্তও ধরেন, তাদের দ্বারা স্বর্ণ দিয়ে বিয়ে করা কি সম্ভব? কিস্তি উঠায় বিয়ে করা ছাড়া কিন্তু উপায় দেখতেছি না। আর কিস্তি তো আরাম। যাইবে মানুষ কোন দিকে বলেন? বিয়েটা করবে কীভাবে স্বর্ণ ছাড়া? ওদিকে মেয়ে বাড়ির লোকজনও তো মুখ কালো করে থাকবে যদি স্বর্ণ না দেওয়া হয়। হ্যাঁ, স্বর্ণ ছাড়া বিয়ে করতেছে, কেমন জামাই, এই সেই বক্কর-চক্কর। এরপর দেনমোহর বক্কর-চক্কর তো আছেই। এই জন্য বা ইসলামে বলা হয়েছে যে তোমরা বিয়েটা সহজ করে দাও। আমাদের দেশে কিন্তু বিয়ে খুবই কঠিন। আপনি সামাজিকভাবে মানুষজন দাওয়াত দিয়ে, হ্যাঁ, পাত্রীপক্ষ, বরপক্ষ, ২ পক্ষ উভয় সম্মিলিতভাবে ২ পক্ষের মিল নিয়ে যখন আপনি একটা বিয়া শাদী অনুষ্ঠান করতে যাবেন, দেখবেন ৪, ৫, ১০ লাখ টাকা শেষ। এই টাকা কয়জনে বাজেটে রাখে বলেন? অথচ দেখেন, ওই ঘরের মাইয়া বা ওই ঘরের ছেলেই খারাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, জেনা করতেছে ডাইরেক্ট। প্রেম ভালোবাসা বক্কর করে মনে করেন যে আকাম করতেছে। ওদিকে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই একটা হালাল সম্পর্ক গড়তে যাবে, তখন দেখেন টাকার পাহাড়ের হিসাব। এইজন্যে ভাই ইসলামে বলা হয়েছে তোমরা বিয়েকে সহজ করো। আমাদের দেশে বিয়ে করা হয়েছে কঠিন আর জেনা করা হয়েছে সহজ। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এত ডিমান্ড করা যাবে না। ২ জন যাতে সুন্দর মতো সংসার করতে পারে, ২ পরিবার যাতে সুন্দর মতো থাকতে পারে, এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। এই যে স্বর্ণ দেওয়া লাগবে ২ ভরি, ওদিকে পোলা চায় থাকবে আমার, মোটরসাইকেল লাগবে, ঘর সাজা দেওয়া লাগবে। এই যে ২ পক্ষের যে দরদাম কষাকষি, একজন মেয়ে বিক্রি করতেছে আর একজন ছেলে বিক্রি করতেছে, এই অবস্থা। তো এই জিনিসটা থেকে যতদিন আমরা বেরোইতে না পারবো, ততদিন মনে করেন যে বিবাহের পরে যে একটা শান্তির একটা জীবন আছে, এই জীবনটা মানুষ পাইবে না।